হয়। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, রংপুর ৩ আসনের গণমানুষের নেতা জনাব অধ্যাপক মাহবুবুর রহমান বিলাল, মহানগর জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ে আগত সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন বিশ্বের অন্যতম সন্ত্রাসী রাষ্ট্র প্যালেস্টাইন, যার সন্ত্রাসী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সমস্ত মানবতাকে বঞ্চিত করে ২৩ সাল থেকে ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা চালিয়ে অর্ধ লক্ষাধিকেরও বেশি মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডে ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন সম্প্রতি জাতিসংঘের মহাসচিব ৪ দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। তার বিদায়ের পরপরই আবার নৃশংসভাবে যুদ্ধ বিরোধী চুক্তি লঙ্ঘন করে আবার ফিলিস্তিনি মুসলমানদের উপরে ওই ইহুদি রাষ্ট্র হামলা চালালো। আমরা জানি না জাতিসংঘের মহাসচিবের এ ব্যাপারে কি ভূমিকা ছিল। আমরা বলতে চাই, আমরা জাতিসংঘ মহাসচিবের কাছে জোর দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে জরুরি ভিত্তিতে নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করে ইসরায়েলি রাষ্ট্রকে বিশ্বের শ্রেষ্ঠ সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করা হোক। আমরা দাবি জানাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে এই খুনি নেতানিয়াহু দৃষ্টান্তমূলক বিচার করা হোক। সম্মানিত ভাইরা, ষড়যন্ত্র থেমে নাই। ওই ইহুদিরা বাংলাদেশের কিছু এজেন্ডার মাধ্যমে এদেশেও ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকের এই সমাবেশ থেকে আবারও আমি ওই ইহুদিদের কর্তৃক এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি, নিন্দা জ্ঞাপন করেছি। সেই সাথে ওয়াইসিকে বলবো, শুধু নামে ওয়াইসি নয়, আপনারা এগিয়ে আসুন। তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী মরহুম নাজমুদ্দিন আল-আরকান বলেছিলেন ৮০ লক্ষ ইহুদি একটা রাষ্ট্র, ২০০ কোটি মুসলমান, তারা সেই রাষ্ট্রকে ধ্বংস করার জন্য আবাবিলের দিকে তাকিয়ে আছে। উনি বলেছিলেন আল্লাহ যদি আবাবিল পাঠায় তাহলে সেই আবাবিল ইহুদিদের উপর পাথর ফেলবেন না, পাথর ফেলবে মুসলমানদের এই উপর। এই ওয়াইসিকে বলবো, আল্লাহর গজব আপনাদেরকে ওরা হাই দিবে না। ৫০টির ঊর্ধ্বে রাষ্ট্রটি ওয়াইসি গঠন হয়েছে। আমি বিশ্বাস করি এই ৫০টি রাষ্ট্র একটা হুঙ্কার চালবে, বেঞ্জামিনকে নেতানিয়াহুকে গোটা দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না। আমি ওয়াইসিকে কার্যকর ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে আপনাদেরকে বলবো,
আগামীতেও আমাদের প্রস্তুত থাকতে হবে। এই ধরনের সন্ত্রাস মোকাবিলা করার জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে, প্রয়োজনে বুকে রক্ত ঢেলে দিতে হবে। আমাদের সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইহুদি রাষ্ট্র নির্বাচন, ফিলিস্তিন মুক্তি পাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।